কি লজ্জা পাচ্ছেন কেন? চলে আসুন। আমাদের রাজ্যে মহিলারা লোকসভা বিধানসভা চালাচ্ছে, আপনারা একটা মঞ্চ চালাতে পারবেন না? চলে আসুন। আর কেউ আসছেন? দুজন মাত্র। আর কেউ আসছেন কি? এটা লজ্জার ব্যাপার, বিশ্বাস করুন, মান সম্মানের ব্যাপার। মুর্শিদাবাদের সদর শহর, এখানকার মানুষেরা বলেন, নেটিজেনরা বলেন স্মার্ট সিটি বহরমপুর, সেইখানেও এত কম মানুষজন মঞ্চে আসতে চাইছেন, এটা জাস্ট ভাবা যাচ্ছে না। আর কেউ? এই যে আপনি আসতে পারেন, প্লিজ চলে আসুন। আসুন 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 প্লিজ। পিছন থেকে আপনাকে যিনি ঠেলছেন তাকেও নিয়ে চলে আসুন, চলে আসুন। দেখুন, একটা মজার ইভেন্ট, কারণ অঙ্কুশ, ঐন্দ্রিলা, তাদেরকে আমরা দেখবো, বাট তাদেরকে দেখার আগে আমরা কি দিয়ে গেলাম, এই সামনে এগিয়ে আসার সময় কেউ আসতে চায়? আর একজন কেউ প্লিজ। আমি জানি একজন তো কেউ হবেই, একটু কারেজিয়াস, একটু ব্রেভ। আসুন আসুন ম্যাডাম, আসুন। চলে আসুন। আচ্ছা, প্রথম হচ্ছে, অনেকে ভয়ে আসছেন না, অনেকে ভাবছেন হয়তো আমি মেয়েদেরকে দিয়ে ডান্স করাবো। আমি এটা প্রথমেই ডিক্লেয়ার করে দিলাম যে দিদিদের, বোনেদের, বান্ধবীদের কাউকে দিয়ে ডান্স করাবো না, কথা দিচ্ছি। একটা মজার গেম আমরা খেলতে চলেছি। গেমটা আমরা সবাই জানি, বেশিরভাগ ক্ষেত্রে এখানে যে কজন পুরুষ মানুষ আছেন বুকে হাত দিয়ে বলতে পারেন, যখন মোবাইলে আনলিমিটেড কল ছিল না, ব্যালেন্স ভরা হতো, তখন বেশিরভাগ ব্যালেন্স কিন্তু মেয়েরাই নষ্ট করে দিত। মেয়েরা কথা বলতে খুব ভালোবাসে। আনলিমিটেড স্কিমটাও হয়তো সমাজে এসেছে মহিলাদের জন্য। আচ্ছা, একটু পিছিয়ে গেলে সুবিধা হয়। তো এইবার মেন কনসেপ্ট হচ্ছে কথা বলতে হবে। আপনার হাতে মাইক্রোফোন থাকবে, আপনার হাতে 1 মিনিট সময় থাকবে, আপনাকে নিজের নাম বলতে হবে, আর অঙ্কুশদার যে কোনো একটা মুভি খুব সুন্দরভাবে ইলাস্ট্রেট করতে হবে 1 মিনিট ধরে। মুভিতে অঙ্কুশদার নাম কি ছিল, বা কি হয়েছে, কি স্টোরি ছিল, কি বৃত্তান্ত। দেখি বাংলা চলচ্চিত্রকে কতটা ভালোবাসে মহিলারা। আমি জানি এখানে প্রত্যেকে মুভি দেখে, আর যে সব থেকে ভালো বলতে পারবে তাকে অডিয়েন্স ভোট করে কিন্তু সেইভাবে পুরস্কৃত করবে। ঠিক আছে, আমরা প্রথম চলে আসছি একদম এখান থেকে চলে আসছি, আপনার থেকে শুরু করছি। আপনি মাঝখানে আছেন, আমি স্টার্ট বলার পর আপনি শুরু করবেন। আর একটা মাইক্রোফোন দিন না, স্টেজে পাঠিয়ে দিন একটা মাইক্রোফোন। আমি স্টার্ট বলার পর শুরু হবে, এবং 1 মিনিট সময় থাকবে। যে কোনো একটা মুভি নিয়ে মন খুলে বলে যেতে হবে। 1 মিনিট সময় থাকবে। 1 মিনিটে যতটা সুন্দর গুছিয়ে বলতে পারবেন ততটা সুন্দর পুরস্কার। যেমন আমি উদাহরণ দিলাম, ধরুন আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। নমস্কার, আমার নাম XYZ, আমার বাড়ি অমুক জায়গায়, আমি অমুক জায়গায় থাকি। আমি যে ছবি নিয়ে কথা বলবো, অঙ্কুশ দার ছবির নাম খিলাড়ি, যে ছবিতে অভিনেত্রী ছিল নুসরাত জাহান। আমরা প্রথমেই দেখেছিলাম সুলেমান চরিত্রে তাকে অভিনয় করতে, তারপর হঠাৎ করে হয়ে গেল কৃষ্ণ পুরোহিত। সেখানে অনেকে অভিনয় করেছিল, আমরা একটা অসাধারণ কাজ দেখেছিলাম। সেখানে অনেক কমেডি ছিল, অনেক রোম্যান্স ছিল, সুন্দর সুন্দর গান ছিল। বলতে পারো, গুছিয়ে ফ্লুয়েন্টলি বলে যেতে হবে, কেমন? অঙ্কুশ দার যে কোনো মুভি। চলো, আরো একটা অপশন দিয়ে রাখলাম, যদি অঙ্কুশদা বাদে ঐন্দ্রিলা দিকে নিয়ে কেউ বলতে চাও, 7 পাকে বাঁধা সিরিয়াল নিয়ে, সেটাও বলতে পারো। চলো, বা ম্যাজিক মুভি নিয়ে যদি কেউ বলতে চাও, আমাদের হিরো হিরোইন দুজনের মধ্যে যে কোনো একজনকে সিলেক্ট করে বলতে হবে। প্রথমে এদিকে মাইক দিয়ে দাও, মাঝখানে। Your time. হ্যালো, Your time starts now. নমস্কার, আমার নাম মৌমিতা দাস, আমি ফারাক্কা থেকে এসেছি। আমি অঙ্কুশ দা এবং ঐন্দ্রিলা সেনের খুব বড় একটা ফ্যান। আমি ওনার অনেক সিনেমাই দেখেছি, তার মধ্যে একটা হলো কি করে তাকে বলবো। এই সিনেমাটা খুব পছন্দ, এবং মিমি চক্রবর্তী এবং অঙ্কুশ হাজরা দুজনে খুব সুন্দরভাবে একটা সিনেমাটি করেছেন, এবং এই সিনেমার প্রত্যেকটি গান খুব সুন্দর, খুব ভালো, এবং এই সিনেমাটাও খুব ভালো। খুব ঐন্দ্রিলা সেনের যেমন সিরিয়াল ছিল একটা ফাগুন গৌ, ওই সিরিয়ালটাও খুব সুন্দর। ওখানে বিক্রম দা ছিল, বিক্রম দার সঙ্গে সরি, যে কোনো একটা ডিসকোয়ালিফাই। আমি যে কোনো একটা বলেছি, একটা টপিক নিয়ে কথা বলতে হবে, আপনি দুটো টপিক জয়েন করে দিন।
অঙ্কুশ দা কি করে তোকে বলবো, এই অবধি ঠিকঠাক, আপনি মার্চ হয়ে যাচ্ছেন। আমি আবার একবার সুযোগ দিচ্ছি আপনাকে, যদি আপনি কি বলতে চান অন্য মুভি নিয়ে বলতে হবে, যে মুভি নিয়ে বলবেন সেটা নিয়ে আলোচনা করতে হবে, কেমন? ইয়োর টাইম স্টার্টস নাও। নমস্কার, আমি ম্যাজিক সিনেমাটা দেখেছি, খুব সুন্দর। এখানে অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রা সেন দুজনেরই সিনেমা করেছেন এবং সিনেমাটা খুব সুন্দর একটা টপিক দিয়ে করা এবং প্রত্যেকটা অ্যাকশন এবং প্রত্যেকটা সিনে সুন্দর, এমনকি গানগুলো খুব সুন্দর। প্রত্যেকটা সুন্দর সুন্দর মুহূর্ত এবং জিনিস নিয়ে এই সিনেমাটা হয়েছে এবং আমি সত্যি ভালো লেগেছে সিনেমাটা। এবং এর পরে যতগুলো সিনেমা হবে প্রত্যেকটা সিনেমায় দেখবো এবং ম্যাজিক সিনেমার প্রত্যেকটা যে ম্যাজিক ছোটো ছোটো মুহূর্তগুলো করা হয়েছে সবগুলো সুন্দর এবং খুব এনজয়মেন্ট, আমি এনজয় করেছি সিনেমাটা দেখে। শেষ। উনি 35 মিনিট কথা বলেছেন এবং ওনার কথা শুনে আমাদের মনে হয়েছে যে বাংলা সাহিত্যে ওনার খুব জ্ঞান আছে। সিনেমা, ম্যাজিক এগুলো নিয়ে বেশ কিছুক্ষণ ঝরঝরে বলে গেছেন। ভেরি গুড। নেক্সট চলে আসবো এদিকে। আপনার সময় শুরু হচ্ছে এখন। আমি রেবা দাস, আমি এখানকার বহরমপুরবাসী। আমি অঙ্কুশদার ইডিএস সিনেমা পছন্দ করি। আমি অঙ্কুশদার বড় ফ্যান। আমি শ্রাবন্তী আর অঙ্কুশদাকে বেশি পছন্দ করি। আমার ওই সিনেমা খুবই পছন্দ। ওনার পাগল পাঠ, ওনার এই চঞ্চলতা বোধ খুবই আমার ভালো লাগে। ওনার গান, ওনার নাচ খুবই পছন্দ। ওনার সিনেমা আমার খুবই পছন্দ লাগে। ওনার অনেক সিনেমাই আমি দেখেছি, কিন্তু বেশি শ্রাবন্তীদের সিনেমাই বেশি ভালো লাগে আমার। ওকে, উনি 28 সেকেন্ড কথা বলেছেন এবং সঙ্গে শ্রাবন্তী দিকে জুড়ে বলেছেন, যেহেতু ছবির সাথে রিলেটেড আছে। গ্র্যান্টেড। এবার আপনার কাছে চলে আসবো, আপনার নাম এবং সময় শুরু হচ্ছে এখন। হ্যালো, আমার নাম জয়শ্রী ঠাকুর, আমি বহরমপুরের বাসিন্দা। আমি অঙ্কুশদার সত্যি কথা বলতে বেশি সিনেমা দেখিনি, কারণ আমি বাংলা সিনেমা বেশি দেখিনি। তো আমি ম্যাজিক সিনেমাটা দেখেছি, আমার খুবই ভালো লেগেছে অঙ্কুশদার ঐন্দ্রিলা দিয়ে। তো ওই সিনেমাতে যে ছোটো ছোটো মানে একটা সাইকো টাইপের ব্যাপার দেখানো হয়েছে সেটা আমার খুব ভালো লেগেছে। মানে যে একটা ক্লাইম্যাক্সের যে সিনটা সেটাও খুব ভালো। আর যেভাবে অঙ্কুশদার একটা মা বাবাকে নিয়ে একটা ছোট্ট অন্যরকম গল্প বলা হয়েছে সেটাও আমার খুব ভালো লেগেছে। একটা যে ইন্সপেক্টর মানে অন্যরকমভাবে দেখিয়েছে ব্যাপারটাকে, মানে একটা সাইকো মানুষ কীভাবে একটা মানে পুরো নিজের মা বাবাকে রেখে দিতে পারে একটা মৃত ব্যক্তি, সেটাও দেখানো হয়েছে। আমার ওটা খুব ভালো লেগেছে, একটা অন্যরকম মুভি লেগেছে। থ্যাংক ইউ। 42 সেকেন্ড কথা বলেছে এবং ম্যাজিক নিয়ে বলেছে, খুব সুন্দর। বেশ সাবজেক্ট ছিল, কিছু কিছু পয়েন্ট টু পয়েন্ট গেছে, চিট কোড ইউজ করে। এবার চলে আসবো একদম ওই কর্নারে, মাইক্রোফোনটা দিয়ে দাও। আপনার নাম? অঙ্কুশ। এক সেকেন্ড আমি বলি, অঙ্কুশদার একটা মুভি নিয়ে আলোচনা। ওকে, ইয়োর টাইম স্টার্টস নাও। নমস্কার, আমি মিমি রয়, আমি জিয়াগঞ্জ থেকে এসেছি। আমি অঙ্কুশদার মুভি বলতে হরিপদ ব্যাঙ্গালাটা দেখেছি, খুব ফানি ভিডিও। ওই নুসরাত জাহানের সঙ্গে। ব্যাস 10 সেকেন্ডেই হরিপদ ব্যান্ডওয়ালা কমপ্লিট। এবার আপনার পাশে যিনি আছেন, যিনি সবার শেষে বলবেন, মন খুলে বলবেন, হয়তো কিছু বলবেন, হয়তো শুনবেন আপনারা। ইয়োর টাইম স্টার্টস নাও। গুড ইভিনিং, নমস্কার, আমার নাম শাশ্বতী সরকার, আমার বাড়ি দীঘা। তো আমি অঙ্কুশের আমি দেখেছি কি করে তোকে বলবো, তো ওটা মিমি চক্রবর্তীর সঙ্গে। আর আমাকে সিনেমাটার কনসেপ্টটা খুবই ভালো লেগেছে, কারণ অঙ্কুশেরও একটা আগে প্রি লাভার ছিল, ও তাকে চিট করেছিল। আর মিমি চক্রবর্তীরও যে লাভার, ও তাকে চিট করেছে। কীভাবে খুব ভালো কেমিস্ট্রি ওদের মধ্যে, একটা ফ্রেন্ডশিপ থেকে একটা কেমিস্ট্রি বন্ড হবে ওদের মধ্যে আফটার ম্যারেজ। তারপরে কেমন করে দুজনকে ভালোবেসেও ডিভোর্স দেওয়া যায়, আর তারপরেও একসাথে থাকা যায় বন্ধু হিসেবে, ওটা খুব ভালোভাবেই বলা হয়েছে। আর ওই সিনেমার প্রত্যেকটা গানই সুন্দর। আর দুজনে 45 কি 47 সেকেন্ড কে বলেছিল? আপনি বলেছিলেন প্রথমে 45 সেকেন্ড। আপনার 38, আপনার 42 খুব ভালো কথা বলেছে। আর উনি 1 মিনিট খুব ভালো কথা বলেছে। তো দুজনের মধ্যে টাই ব্রেকার হয়েছে। টাই ব্রেকারটা আমরা অফ করবো একটা ছোট্ট কোয়েশ্চেনের মাধ্যমে। কোয়েশ্চেনটা শোনার সাথে সাথে উত্তর পরে আগে হাত তুলতে হবে, যে আগে হাত তুলবে তার কাছে যাব। সঠিক উত্তর যদি দিতে পারে তাহলে সে চ্যাম্পিয়ন, ঠিক আছে? কি করে তোকে বলবো, তাই তো?
মুভিতে অঙ্কুশদার নাম কি ছিল? Your time up. দেখো তোমরা জানো না কিন্তু অডিয়েন্স যা কথা বলেছো, তোমরা যেহেতু মঞ্চে এসে কথা বলেছো তাই তোমাদেরকে আরো একটা চান্স দিচ্ছি। কি করে তোকে বলবো ছবিতে অঙ্কুশের নাম ছিল আকাশ। আকাশ পেশায় কি ছিল? গুড, কারেক্ট আনসার। আর তার সাথে ভেরি গুড স্পিকার, হয়তো ওর থেকেও আরো ভালো স্পিকার সামনে ছিল কিন্তু লজ্জায় কেউ মঞ্চে আসেনি, এটা আমাদের দুর্ভাগ্য। একটা গুড নিউজ দিয়ে রাখি, শাশ্বতী আর যে বাচ্চাটা জিতলো সে কোথায়, প্রত্যুষা, দুজনেই থাকবে তোমাদের জন্য একটু স্পেশাল সারপ্রাইজ বা একটু ফটো সেশন আর প্রাইজ আছে, সেগুলো আমরা কনভে করে দেবো। আর এরই সাথে সাথে ঠিক 15 মিনিটের মধ্যে আমরা অঙ্কুশদাকে পেতে চলেছি। আমাদের টাইম কিন্তু প্রায় এগিয়ে চলেছে, তো একটা জোরে হাততালি পেতে পারি আমাদের পার্টিসিপেন্টসদের জন্য সবাই। That's great. তো এবার আমরা মির্জার একটা খুব সুন্দর রোমান্টিক গান দেখে নেবো গালিব, যেটা আর ঠিক 5 to 10 মিনিটসের মধ্যেই the full team is about to arrive. They are just on fire.